وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি সম্মান দিয়েছেন যার উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছেন আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ এবং রাসূলের প্রতি দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সোনায় সোহাগা একে তো রমাদান মাস তারপরে সিয়ামকারীর সিয়াম অবস্থায় দুনিয়ার সবচেয়ে ভালো জায়গায় আল্লাহর ঘরে বসার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ শুরুতেই আমরা এভাবে বলতে পারি এই মাসটা যেভাবে আল্লাহ নিল আমাদের বুদ্ধি হওয়ার পর থেকে এখন পর্যন্ত যতটুকু বুঝলাম এই মাসেও যদি কারোর সিয়াম সাধনা করতে কষ্ট হয় বা রোজা রাখে নাই রাস্তাঘাটে পান চা সিগারেট খায় দিন কাটায়ছে এর থেকে হতভাগা আর কপাল পোড়া মানুষ দুনিয়াতে থাকতে পারে না রোজার মতো যেটা একটা রোজা যেটা জোহরের পর থেকে আসরের পর থেকে পরিস্থিতি জটিল হয়ে যাবে এমন রোজা মনে হয় এই বছরে একদিনও হয়নি এরপরেও আপনি এখন কোনাবাড়ি চলে যাবেন আপনার বয়সী আমার বয়সী শত শত মানুষ বিড়ি খাচ্ছে শত শত মানুষ তারা চা খাচ্ছে কোনো ব্যাপারই না তার মানে মানুষ এখনো জানতে পারে নাই যে রমজানের যতগুলো শিক্ষা আছে তার ভিতরে প্রথম সবচেয়ে দামি দুইটা শিক্ষা এক তাকওয়া দুই কোরআনের কারণে মর্যাদা বৃদ্ধি করা হয়েছে এই মাসটার কোরআনের সাথে বেশি সম্পর্ক করা অথচ বাঙালি এই দুইটা থেকেই দূরে নাউজুবিল্লাহি মিন যালিক তো আমরা আজকে আলোচনা করব সমসাময়িক কিছু বিষয় নিয়ে পাশাপাশি রমাদানের প্রকৃত শিক্ষা নিয়ে আলোচনা করব এরপরে ইতিকাফের বিষয়ে তারপরে যাকাতুল ফিতর আদায়ের ব্যাপারে ঈদের দিনের করণীয় বর্জনীয় একদম ভ্যারাইটিস চলে আসবে আজকের বিষয় আজকেই জুমার খুতবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে একটা একটা করে আলোচনা শুরু করি ইনশাআল্লাহ দেখবেন যাকাতুল ফিতর এই ফিতরা নিয়ে আমাদের দেশে যে কি পরিমাণ ঝামেলা যেই জিনিস নির্ধারণ করা হয়ে গেছে 1450 বছর আগে ওই জিনিস নিয়ে প্রতি বছর মানুষ টিভির দিক তাকায় থাকে এবছর কত টাকা ধরছে কি বিপদ অথচ এমন একটা শব্দ মুখ দিয়ে বলা সাম মিন তাআম বাঙালি যদি বুঝতো যে খাদ্যদ্রব্য দিয়ে একসা আমার অভাবী লোকের কাছে মিসকিনের কাছে পৌঁছে দিতে হবে এটা আমার উপরে মহান আল্লাহ ফরজ করেছে আমার বাসায় যদি একদিনের খাদ্য থাকে তাহলে তার চিন্তা দূর হয়ে যেত মানুষ হন্য হয়ে টিভির দিকে তাকিয়ে আছে সর্বনিম্ন কত সর্বোচ্চ কত এটা ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারণ করার কথা না নির্ধারণ বহু আগে করাই আছে আপনার দুই হাতের মুঠে যত আতে 4 মুঠ পরিমাণ দিয়ে এক সা হবে এই সা পরিমাণ আপনি মানুষকে খাদ্যদ্রব্য দিবেন প্রতি মাথা পিছু আজকেও যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় আজকেও তাকে দিতে হবে তারটাও দিয়ে দিতে হবে ঈদের দিনে ভূমিষ্ঠ হয়েছে এমন বাচ্চাকেও ঈদের মাঠে সালাত আদায়ের আগেই তাকে তার পক্ষ থেকেও দিয়ে দেওয়া লাগবে এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটা আমাদের দেশে মস্কারা করা হয় তামাশা করা হয় কি করে বলতেছে যে 75 টাকা 80 টাকা সর্বোচ্চ 2500 সর্বোচ্চ কে দেয় সর্বোচ্চ 2500 যেটা টাকা দিয়েও দেওয়ার দরকার সেটা লুঙ্গি শাড়ি দিচ্ছে শাড়ি না মশারি তা কিন্তু বোঝা যায় না আমাদের এলাকা হলো তাঁতি সম্প্রদায়ের এলাকা আমার হাতেম ভাই বুঝবে ভালো পুরো মাইকিন করে দেয় যে অমক হাদি সাহেব 500 ব্যক্তিকে লুঙ্গি দেবে শাড়ি দেবে মানুষ যাচ্ছে লুঙ্গি নিতে শাড়ি নিতে যাকাতের শাড়ি লুঙ্গির হিসাব আলাদা
অথচ দিতে হবে টাকা দিয়ে। ও লুঙ্গি পরবে, শাড়ি কিনবে, নাকি নারকেল খাবে সে তার ব্যাপারে, খাদ্য খাবে নাকি করবে তার প্রয়োজন সে পুরা করবে। উনি 2.5 টাকা আমার কাছ থেকে পায়, এটা আমার কাছে আমানত আছে আল্লাহর পক্ষ থেকে। 100 টাকার 2.5 টাকা সে পায় আমি যখন সাহেবে নেসাব হব। আর জাকাতুল ফিতর আপনার এটা তাম, খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া লাগবে। আমাদের দেশের লোক যুক্তি দেয় যে অনেকেই তো খাদ্য নিতে চায় না। যে নিতে চায় না তাকে দিবেন কেন? সে তো জমিদার, সে আপনার থেকে ধনী, ওনাকে দিবেন কেন? রাস্তায় চলন্ত ফকিরকে দিয়ে দেন, তার 15 দিনের খানা পরে থাক বাসায়, অসুবিধা নেই, কেন নিবে না? জাকাতের শাড়ি লুঙ্গি দিচ্ছেন, একজন ব্যক্তি 30টা শাড়ি হয়ে গেছে, 40টা লুঙ্গি হয়ে গেছে, লাস্টে কোনাবাড়ি দেয়া শাড়ি রাস্তায় বিক্রি করে দিচ্ছে। বিধান নিয়ে, ধর্ম নিয়ে তামাশা করে মানুষ আল্লাহর সাথে, নাউজুবিল্লাহ মিন যালিক। কিছু কিছু বিষয় আল্লাহ মানুষের কাছে দেন নাই, তিনি নির্ধারণ করে দিয়েছেন আগেই, আলহামদুলিল্লাহ। তিনি নির্দিষ্ট করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, এটার খাত এইটা, এটার করতে হবে এইভাবে, এটা আগেই বরাদ্দ করা হয়ে গেছে। আমরা নতুন করে বরাদ্দ করব সেই আশা আর নাই। যাই হোক, আদায় কখন করা যায় সব বিষয়ে বলবো তো, অল্প অল্প করে সময় নেব। আদায় কখন করতে পারবো আমরা? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীর 1473 নম্বর হাদিস প্রমাণ করে 1-2 দিন আগেও দেওয়া যেতে পারে, তবে ঈদের চাঁদ দেখার পরে, শাওয়ালের চাঁদ দেখার পর থেকে ঈদের মাঠে সালাতে যাওয়ার আগ পর্যন্ত দেওয়াটাই বেশি ভালো। তবে বের করতে পারবো আমরা 10 দিন 5 দিন আগেও, মানে বের করা মানে হিসাবটা করা, যে আমার পরিবারে কয়জন এবং মাথা পিছু 3 কেজি 2.5 কেজি করে বা 3 কেজি করে হলে কয় কেজি চাউল হয়, এটা হিসাব করে রাখবেন। কিন্তু দেওয়া বন্টন করবেন হলো ঈদের সালাতের আগে এবং শাওয়াল মাসের চাঁদ দেখার পর থেকে। 1-2 দিন আগে দেওয়ার হাদিস 1473 আছে। যে কথা বলতেছিলাম, রমাদানে এমন এমন গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা এবং ইবাদত রয়েছে, আলহামদুলিল্লাহ। এইটা যদি মানুষ কন্টিনিউ করে বাকি 11 মাস, ইনশাল্লাহ সে আল্লাহর নেক বান্দা হয়ে যাবে। দেখেন, ইতিকাফ, ইতিকাফকে মানুষ একটা বিপদ মনে করে। আমাদের এলাকায় 10 দিন ইতিকাফে বসার লোক না থাকার কারণে অন্য গ্রাম থেকে একজন হাজীকে 9,000 টাকা দিয়ে এবং তার খাবার দাবার পুরা দায়িত্ব নিয়ে 10 দিনের জন্য বসাইছে। কারণ গোটা গ্রামের লোক মনে করে যে আমাদের টাইম নাই, আমরা 10 দিনে কেউ বসতে পারবো না, আর 10 দিনে যদি আমরা কেউ না বসি আমাদের গোটা গ্রামবাসী অপরাধী, পাপী হবে। কারণ এটা হলো ফরজ, ফরদে কিফায়া, জানাজার নামাজের মতো। কে জানি বলছে মাইকের আওয়াজ যতদূর যাবে, যদি কারোর কানে একবার যায়, ওই গ্রাম থেকে একজনও যদি না যায় গোটা গ্রাম দোষী। কেন, কি বিপদ বলেন? মাইকিনকে আমি করতে বলছি কারোর, যে তুমি নোয়াখালীতে এসে আমার এলাকায় বলে দাও। এই যে একটা বিপদ, অথচ এটা একটা সুন্নতি আমল। মানুষ তার ইমানের গতিতে আল্লাহকে খুশি করার জন্য রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ করবে, আল্লাহ চাহে তো লাইলাতুল কদর নিয়ে বাড়িতে চলে যাবে ইনশাআল্লাহ। কে কার কথা শোনে? 27 রাত মানুষ বসে যাচ্ছে, মানুষ নির্দিষ্ট করে নিয়েছে 27 রাত। এমন পরিস্থিতি জটিল করে নিচ্ছে, আমরা ইবাদতকে হাসি তামাশা করে নিচ্ছি। যেই ব্যক্তি সারা রাত জেগে 27 ইবাদত করেছে, ওই ব্যক্তি কিন্তু গত রাতের 29 রমাদান, 29-এর কদরটা, 29-এ যদি কদর থাকে সে বঞ্চিত হয়ে যাবে। ও বুঝতে পারল না। 21, 23, 25, 27, 29 যে কোনো দিন আল্লাহ দিতে পারেন। এই জন্য রাসূলের একটা সুন্নাহ থেকে সরে গেলে তার বিপদ কত বেশি। হুবহু যা আছে তাই অনুসরণ করবেন। সমস্ত হুজুর জি আব্বা করে নম নম করে, ধর্মমন্ত্রী সহ সবাইকে। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাপের বেটার মতো বসে আছে, রাসূলের সুন্নাহ পালন করতেছে। প্রধানমন্ত্রী তার কাছে গিয়েছে, তিনি মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন। এটাই হলো শাসককে নসিহা করার উত্তম পদ্ধতি। তিনি দোয়া নিতে যাবেন আলেম ওলামার কাছে, আর আলেম ওলামা গিয়ে বলতেছে জি 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 হুজুর, জি কিছু বলেন। ব্যক্তিত্ব নাই, হায়া নাই, যা পারেন দেন, যে হাত দিবেন খালি যাবে না, 1 টাকা দিলে 20 টাকা পাবেন, হুজুর মানেই হলেই তা। এতিমখানার জন্য কি করবেন করেন, আপনার কাছে একটা দাবি নিয়ে আসছি। এসব কথা বলবেন কেন তার কাছে? ডাইরেক্ট তাকে বলবেন আল্লাহকে ভয় করেন, আপনার যে কোনো ভালো কাজের জন্য আমরা কল্যাণের দোয়া করি। আপনি আমাদের দেশের শাসক, আপনাকে বিতর্কিত করা মানে আমরা আমাদের নিজেদেরকে খাটো করা। আপনার আমরা কল্যাণকামী, আপনি কোনো শরিয়া বিরোধী কাজ করবেন না, এটা হলো ভালো মানুষের বাচ্চার কাজ। আর হুজুর দেয়া বলতেছে জান্নাতে টিকিট আপনাকে দিয়ে দেব, হুজুর বলতেছে যে আপনি এটা করছেন সেটা করছেন, এত কথা কিসের? আলেম ব্যক্তিত্ব নিয়ে কথা বলবে যে আপনার এটা ভুল হচ্ছে, সংশোধন করেন, আপনার এটা সঠিক হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই ব্যক্তিত্ব রাখতে হবে। দূর থেকে 2 কিলো আগে থেকেই দাঁড়িয়ে কাজুবাজু করে ওঠার নাম ইসলাম নয়। ইসলামী শরীয়ত খুব কঠিন ব্যাপার, মনে রাখবেন, সাবধানে চলতে হবে ইনশাআল্লাহ।
জবান এমন একটা জিনিস, এই জবান থেকে কথা বের হলে মোবাইলে রেকর্ড না হতে পারে, আল্লাহর কাছে কিন্তু রেকর্ড থাকে, থাকে কিনা বলেন? এই জন্য এমন কোনো কিছু বলবেন না, এমন কোনো কাজ করবেন না যেই কাজে রাসূলের বিরোধিতা আসে। সারা দেশের কবর পূজারী, তরিকাপন্থী সবাই খেপে গেল। আরে সব হুজুর দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান দিচ্ছে, আর এই হুজুর লুঙ্গি পরে যায় বসে, উনি কিছুতেই ওঠে না, এটা কেমন কথা? তো সে হুজুর তো 20 বছর বুখারী পড়ছে, কিন্তু ওই হাদিসটা তো খুঁজে পায় নাই। আল্লাহর নবী বলেছে যে আশা করে যে আমাকে দেখে লোকজন দাঁড়িয়ে যাক, এই লোক জান্নাতে যাবে না, এই লোক অহংকারী। বরং রাসূলের সুন্নাহ কি, তোমরা আমাকে দেখে দাঁড়াবে না। আজও পর্যন্ত মদিনা ইউনিভার্সিটি সহ পৃথিবীর জগৎ বিখ্যাত বড় বড় বিদ্যাপীঠে ওস্তাদ তার ছাত্রদেরকে নসিহা করে, খবরদার আমি ক্লাসে ঢোকার পরে তোমরা আমাকে দেখার সাথে সাথে দাঁড়িয়ে যাবে না। বরং আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, বলেছে রাসূল আমি যখন তোমাদের ভিতরে ঢুকবো, সংখ্যায় আমি একা আর তোমরা হাজারো ছাত্র, আমি বরং তোমাদের বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটাই হলো রাসূলের সুন্নাহ। তো আমি বলছিলাম, যেই দেশের বড় হুজুরই হলো নাদান, সে দেশের আর ধর্মের অবস্থায় আর কি হবে? আলেমদের একটা ব্যক্তিত্ব তৈরি করতে হবে। কে ডানে প্রধানমন্ত্রী, বাম পাশে বিরোধী দলীয় নেতা, কে বসে আছে ওই হিসাব করা যাবে না। উনি বসে আমানত করে কথা বলতে হবে আল্লাহ এবং তার রাসূলের কথা। আমাদের দেশে কি তাই আছে? নারায়ে তাকবীর দিয়েই গরম করে ফেললো, হঠাৎ করে পিছনে তাকা দেখতেছে একজন নেতা কথা আবার ঘুরিয়ে ফেলছে, সব পল্টি নিয়ে নেছে। জি না, সাবধান। আর ইদানিং আমাদের লজ্জা লাগতেছে, আমরা যে দেশে বসবাস করি, আমরা যে কত বড় বেহায়া, আজকে একটু প্রমাণ করি আমরা। বর্তমান ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হচ্ছে কিনা বলেন একটু? ইহুদিরা হলো দৃশ্যমান আল্লাহর শত্রু, ইসলামের শত্রু। তাদের প্রতি আল্লাহ লানত, বলেন আমিন। ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করে দিক, আমিন। ইহুদিরা হলো সবচেয়ে বড় জালেম, তবে তাদের জুলুম কিন্তু দুই চোখ দিয়ে দেখা যায়, যায় কিনা? ইহুদি যে অমুসলিম এটা বোঝা যায়, এটা কারোর কাছে জিজ্ঞাসা করতে হয় না। যে হিন্দুর কাছেও যদি বলেন যে ইহুদিরা কি মুসলিম, ও বলবে সি সি সি, ইহুদি তো আলাদা ধর্ম, বলবে কিনা? কপাল পোড়া জাতি, ইহুদিদেরকে চিনতে পারছে কিন্তু শিয়াদেরকে চিনতে পারে নাই। আমাদের এই দেশে এতদিন বলতেন যে 90% মুসলমান, কথাটা পরিবর্তন করে বলেন 90% শিয়া, শিয়া প্রেমী। এক পাশে জাহান্নামের কুকুর ওই খামেনি, ওই সব খারেজি রাফিদি শিয়ার ছবি দেন, আর এক পাশে কাবা ঘরের ইমামের ছবি দিয়ে লেখেন, দেখি বন্ধুরা কার পক্ষে আপনারা বেশি কমেন্ট করেন। এই জাহান্নামের কুকুর যদি বেশি ভোট না পায়, তাহলে আমি রফিক বিন সাইদ মিথ্যুক। এটা অমানুষ, একটা নিমক হারাম জানোয়ার আমরা। বরং বালহুম আদল, তার থেকে নিকৃষ্ট আমরা, যাদের সামনে কোরআন স্পষ্ট, হাদিস স্পষ্ট, যাদের অফিসিয়াল আকীদা হলো সাহাবায়ে কেরামদেরকে কাফের মনে করা, যাদের অফিসিয়াল আকীদা হলো জিবরাইলকে ধরতে পারলে পিঠের চামড়া তুলে দেব আমরা, যাদের অফিসিয়াল আকীদা যদি আবু বকরের লাশটা তুলতে পারতাম তাহলে পুরাই দিতাম আরেকবার, যাদের অফিসিয়াল আকীদা কুকুরের নাম উমার রাখো, যাদের অফিসিয়াল আকীদা রাত দিন আয়েশা আম্মাজানকে গালিগালাজ করা, তাদেরকে আমাদের বাংলাদেশের লোক পূজা করে। যেই পশুরা মক্কা মদিনাকে কোনোদিন বরকতময় মনে করে নাই, তারা সেজদা দেওয়ার সময় সামনে একটু ওই যে কারবালার মাটি রাখে। যদি আমার কথা না মেলে তাহলে নামাজের পরে মোহাম্মদপুর চলে যান, যা দেখেন ইমাম সাহেবের দাঁড়ানোর জায়গা যদি মুসল্লিদের থেকে নিচু না হয় তাহলে আমি মিথ্যুক। খাল কাটা আছে ইমামের জায়গা, সেজদার সামনে একটু মাটি রাখা, মাটির নাম হলো কারবালার মাটি। হোসাইন যেখানে শহীদ হয়েছে সেই মাটি হলো কাবা ঘরের থেকে 1 কোটি গুণ বেশি মূল্যবান, লেখছে বইতে। অথচ দুনিয়ার সবচেয়ে দামি জায়গা হলো আল্লাহর কাবা ঘর। কি মক্কা মুকাররমার চাইতে সম্মানী মসজিদ আছে আর পৃথিবীতে? অথচ তারা বলতেছে যে কারবালার মাটির থেকে দামি কোনো মাটি নাই, সেইটা নিয়ে সেজদা দেয়। কিভাবে কি বলবেন বলেন? এদেরকে পূজা করতেছে আমাদের দেশের লোক। যেই লোকটা মরে যাওয়ার আগে তার রুহুল খামেনি কিতাবুল কাফি, কাশফুল আসরার 125, 317, 485, 273, 197, 199, 269 থেকে 377 সিরিয়ালে প্রায় 42টা কুফরি কথা এক সিরিয়ালে লিখে রাখছে। তারা বলতেছে কোরআনের জাত গেল রে, কোরআনের জাত গেল, আসল কোরআন তো ওসমান পুরাত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই কোরআনটা বলে আমাদের সুন্নিদের কোরআন,
আসল লাউহে মাহফুজ থেকে যে অরিজিনাল কোরআন আছে এটা নাকি উসমান চুরি করে নিয়ে গেছে। সহ্য করা যায় কথা? তারা বলতেছে যে আমাদের মনে বড় আশা, কোনোদিন যদি মক্কা মদিনা দখল করতে পারতাম তাহলে আমরা মুহাম্মাদের কবরের কাছে গিয়ে বলতাম, এ কে? তখন আমাদেরকে বলা হতো, এ হলো মুহাম্মদ। বলো তো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কারা, সবচেয়ে ভালো কারা? তখন যদি কেউ ইহুদি থাকতো তারা বলতো যে আমরা এবং আমাদের অনুসারীরা, মুসা এবং তার অনুসারীরা। খ্রিস্টানদেরকে যদি বলতাম যে সবচেয়ে উত্তম কারা, পৃথিবীতে সবচেয়ে ভালো কারা, তখন তারা বলতো যে আমরা এবং ঈসা নবী। আর মুহাম্মাদের কাছে গিয়ে আমরা বলবো কাশফুল আসরার, এটা কে? মুহাম্মদ। এর ডানে বামে কে? আবু বকর, ওমর। লাশ তোলো, পোড়ায় দাও। এ হলো সবচেয়ে খারাপ মানুষ, তার সঙ্গীরা। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হলো মুহাম্মাদের সঙ্গীরা। ঠেকান কি করবেন এখন? এদেরকে পূজা করে এই দেশের লোক। এই জাহান্নামের কুকুর মরে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ওই ইসলামী দলের এক গ্রুপের লোকজন গায়েবানা জানাজা পড়তেছে। কি মিথ্যা কথা বলছি আমি? গায়েবানা জানাজা পড়তেছে। আর এই দেশ থেকে ওই যে ফেসবুকে পোস্ট দিচ্ছে, ওহে আমাদের রাহবার, তোমার শাহাদাতের খবর শুনে অন্তরটা আমাদের চমকে উঠলো। ও বলে শাহাদত হয়েছে বলো। অথচ হাদিসে বলা হচ্ছে কিলাবু আহলিন নার। এটার মানে কি? আপনার ইমাম সাহেবের তো শোনেন, পরে আবার আমার দোষ দিবেন। কিলাবু আহলিন নার হলো জাহান্নামের কুকুর, জাহান্নামের অধিবাসী তারা। আর সেই লোক মরে গেল, আপনার দেশের হুজুররা গায়েবানা জানাজা পড়তেছে। এই কুকুর মরে যাওয়ার পর বলতেছে যে আপনি শুনলাম শাহাদাতের মর্যাদায় চলে গেলেন, ওহে আমাদের রাহবার, বাংলাদেশ থেকে অমুক দলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাই। আর কালকে কাবা ঘরের ইমাম মরে যাবে, এই হুজুর যদি একটা পোস্ট দেয় তাহলে আমাকে ধরবেন। উনি মরে যাক না কি হোক, তার দেখার টাইম তার নাই। একই গ্রুপ, নাম আলাদা, গ্রাম আলাদা, দেশ আলাদা, একই গ্রুপ, সব একই মানহাজ ফলো করে। আস্তাগফিরুল্লাহ আযীম। ভিতরটা রক্তক্ষরণ হয়। ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যারের মতো বড় বিদ্বান, তিনি বলতেছে কুত্তার শুয়োরের লাগছে মারামারি, আমি কেন পক্ষ নেব এক দলের? দুই দলই আল্লাহর লানত প্রাপ্ত। আমি দুই দলের কেউ একজন মরে গেলে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দুশমন মরে গেছে। কি একটা দুঃখ! তাদের পক্ষ নিয়ে ইফতার খাওয়াচ্ছে, রোজদার খাওয়ায়। আহারে, আপনি ইসরায়েলদের গুগলে ঢোকেন, এখন ঢুকে লেখেন যে ইসরায়েলের অমানুষরা, এই লানতপ্রাপ্ত ইহুদিরা আমাদের মাজলুম ফিলিস্তিনের ভাই বোনদেরকে নির্মমভাবে রক্তাক্ত করেছে, আমরা দেখি নাই? তবে তাদের মোট হত্যার সংখ্যা কত ওখানে দেখাবে 1 লক্ষ সামথিং, সর্বোচ্চ দেখাবে 1.5 লাখ। আর যদি লেখেন শিয়ারা কত সুন্নিদেরকে, মানে আমাদের মতো মূলধারার মুসলমানদেরকে জবাই করে রক্ত খাইছে, ওখানে লেখা উঠবে 15 লাখ। সিরিয়া যায় দেখেন, ছোট ছোট সুন্নি বাচ্চাকে টান দিয়ে ছিঁড়ে তার রক্ত খাইছে কারা? সুন্নিদেরকে জবাই করছে কারা? জীবন্ত ইমাম সাহেবকে ধরে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে কারা? কারা চিৎকার দিয়ে বই লিখেছে, ও পৃথিবীর মানুষ শোনো, 10টা বিষাক্ত কুত্তা মারার থেকে একটা সুন্নি মারলে বেশি নাকি, এ কথা কারা বলছে? খবর নাও। জীবনে তদন্ত করে না। এ জাতি খায় আর পায়খানা করে। এটা একটা নিমুখারাম জাতি, এটা একটা অমানুষের বসবাস, যে দেশে বলে 90% উপর মুসলমান, আর জাহান্নামের কুকুরের জানাজা পড়ে আর মোনাজাত করে কাঁদে। কোথায় থাকবেন আপ, কোথায় বলবেন? মনে রাখবেন, সমাজের পরিস্থিতি, দেশের পরিস্থিতি যতই জটিল হোক না কেন, অন্তত নিজের ইমানটা বিক্রি করার মতো পরিস্থিতি এখন আসে নাই। ইমান বিক্রি করে, ধর্ম বিক্রি করে, আল্লাহর দিন বিক্রি করে এই কাজ খবরদার করতে যাবেন না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করেন, এই রমাদান মাসে দোয়া করেন, আল্লাহ আপনি জালেমকে ধ্বংস করে দেন। ওই জালেমকে ধ্বংস করেন যেই জালেম মুসলমানকে হত্যা করেছে, সুন্নিকে। ওই জালেমকে ধ্বংস করেন যেই জালেম ফিলিস্তিনের ভাই বোনদেরকে রক্তাক্ত করেছে। এর নাম হলো দোয়া। কিন্তু আমাদের দেশে কি এই দোয়া হয়? হায় রে আল্লাহ! এখন আপনি কোলাবাড়ি মৌসাক চলে যান, এখন গিয়ে মাইক্রোফোন নিয়ে, ক্যামেরা নিয়ে ভোটাভুটি করেন, রিক্সাওয়ালাকে দাঁড় করিয়ে, অটোওয়ালাকে দাঁড় করিয়ে, পানওয়ালা, ঠেলাওয়ালা, ফল বিক্রেতা, বড় শিল্পপতি, বড় ব্যবসায়ী, সবাইকে সিরিয়াল করে বলেন
তুমি কি ইরানের পক্ষে নাকি ইসরায়েলের পক্ষে? সবাই বলবে আমরা ইরানের পক্ষে, কিন্তু শিয়া কি জিনিস তা আজও তারা জানে না। ও মুসলমান, আল্লাহর কসম, মুতা বিবাহ হারাম, হারাম, হারাম। কন্টাক্ট ম্যারেজ হারাম। যে 1 মাসের জন্য, 15 দিনের জন্য, 7 দিনের জন্য একটা মেয়েকে বিবাহ করব, এই রকম কোন নীতি শরীয়তে নাই। প্রথম আল্লাহ নবীর কাছে অবজেকশন করলে, আল্লাহ নবী যুদ্ধে চলে আসছে, অনেক দিন হয়ে গেল, পরিবার দূরে, সাময়িক অনুমতি ছিল। পরবর্তীতে নবী ক্লিয়ার করে বলে দিলেন, কোন দিন এটা আর চলবে না, কিয়ামত পর্যন্ত মুতা বিবাহ হারাম, হারাম, হারাম। আজও পর্যন্ত শিয়ারা মুতা বিবাহ করে, যদি না করে তাহলে আমি মিথ্যুক। আমি মনে করতাম যে ইরানের শিয়ারাই মনে হয় খালি খারাপ, আমাদের দেশের শিয়ারা মনে হয় ওই রকম না। আমি আপনাকে একটা লিঙ্ক দেব, আজকে খুতবার পরে আমি প্রয়োজনে হাতেম ভাই কাছে দেব, ভাই দেখাবে। মোহাম্মদপুরের শিয়াদের সবচেয়ে বড় একজন, যে ওই শিয়ার ইন্টারভিউ নিচ্ছে একজন, যে আপনি মুতা বিবাহ সম্পর্কে কিছু বলেন। তো বলতেছে মুতা বিবাহ বৈধ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তার মানে একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি বললাম যে তুমি আমাকে বিয়ে করবে, মেয়ে বলল হ। তো বললাম যে আমি 7 দিন তোমাকে ভোগ করব, বিনিময়ে তোমাকে আমি 50,000 টাকা, 20,000 টাকা মোহর ধরলাম, আর 2 জন সাক্ষী লাগবে, একজন খুতবা পড়বে, ইজাব কবুল, বিয়ে হয়ে গেল। 8 নাম্বার দিন থেকে তুমি আর এক জায়গা চলে যাও, আমিও তোমার আর স্বামী নাই, এর নাম মুতা বিবাহ। তো কার কাছে যাচ্ছেন, কি করবেন করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে, যিনি, তার নাম আবু লুলু ফিরোজ। এই ফিরোজের মাজার রয়েছে হলো ইরানে। আর কোনো কথা আমি বলবো না, এই কথার পর আর কথা থাকে? উমারকে যে হত্যা করেছে তার পূজা করা হয় ইরানের, ওই শিয়ারা পূজা করে তাকে। তারা বলে মরা মানুষের ভিতরে সবচেয়ে উত্তম কে? তখন ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই বলে আবু লুলু ফিরোজ, ওর থেকে উত্তম কেউ নাই, যে উমারের মতো খারাপ মানুষকে হত্যা করছে। পড়েন নাউজুবিল্লাহ। এই লোকের মাজার আছে। আর কোন আর কিছু দরকার আছে বলার? এই কথা বলার পরে তাহলে আপনার হুজুর বোঝে না, কে উত্তর দেন? আপনার হুজুর তো একই গোডাউনের মাল। আস্তাগফিরুল্লাহ আযীম। ভিতরটা ছিঁড়ে যায়। লা তাসুব্বু, নিষেধ করা হয়েছে আসহাবি, আমার সাহাবীদেরকে গালিগালাজ করতে। খবরদার আমার সাহাবীদেরকে গালি দিও না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তাদের প্রতি আমি আল্লাহ খুশি, আমার প্রতিও তারা খুশি। আপনি কি মশকরা পাইছেন নাকি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়্যিন। অন্তত আমার মুখস্থ আমি 23টা হাদিস অন্তত বলতে পারবো সাহাবার মর্যাদা সম্পর্কে। আর আপনি সাহাবীদেরকে গালিগালাজ করবেন, আর আমি আপনার জন্য মুনাজাত করব, এরকম ছোট ঈমান আল্লাহ আমার দেন না ইনশাআল্লাহ। কি একটা লজ্জার কথা। গোটা ইরানে এইরকম একটা সুন্নি মসজিদ নাই, একটা নাই। আমাদের একজন বড় শেখ একটা পোস্ট দিয়েছে যে পৃথিবীর একমাত্র দেশ, যেই দেশে একটা সুন্নি অনুযায়ী নামাজ পড়বে, সুন্নি মুসলমানদের মসজিদ নাই। বলেন তো সেটা কোন দেশ? শতকরা 80 জন লোক তার কমেন্টে লিখতেছে তুই ইহুদির দালাল কোন। এটা বলে উত্তর। তোরা সৌদির ডলার খাস, তোরে চিনি না রে হুজুর, এটা লিখতেছে। তোরা মাদ খালি, তোরা আহলে হাদিস, তোরা ইসরায়েলের দালালি, এই কথা লিখতেছে। বিচার আল্লাহর কাছে হবে। আজও পর্যন্ত আমার এই হাত দিয়ে কোনোদিন কোনো খ্রিস্টানের হাতের সাথে হাত আমার লাগে নাই। জীবনে কোনো খ্রিস্টানের সাথে আমার বুকটা পর্যন্ত লাগে নাই। দূর থেকে দেখেছি মিডিয়াতে ওনারা খ্রিস্টান, এই দূর থেকে দেখেছি ওই পাড়ায় খ্রিস্টান আছে। আর এই ঘরে বসে ফতোয়া দিলেন। আমাদের প্রত্যেকটা কমেন্ট পড়া যায় না, আমাদের প্রত্যেকটা ভিডিওর নিচে সবচেয়ে বেশি কমন কমেন্ট হলো তুই ইহুদির দালাল, তুই খ্রিস্টানের আমেরিকার দালাল। তা বিচার হবে না আল্লাহর কাছে একদিন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যাই তোমরা মুখ থেকে বলো, আমি আল্লাহর কাছে কথাগুলো রেকর্ড থাকে। বিশ্বাস করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, কাশফুল আসরার খমিনীর নিজের লেখা কিতাব নবীগণের থেকে, ফেরেশতাগণের থেকে বেশি মর্যাদা আমাদের ইমামদের। আল্লাহ যেমন গায়েবের মালিক, আমাদের ইমামরাও তেমন গায়েবের মালিক। 325 পৃষ্ঠা। ভবিষ্যৎ সম্পর্কে পূর্ণ জানাশোনা আছে ইমামদের। আল্লাহর নবীর হাদিস মানেই বাতিল, তবে আহলে বায়াতের হাদিস হলে মানা যেতে পারে, এটা হলো তাদের কথা। তারা কারা? হাসান, হোসাইন, আলী, ফাতেমা আর বাকি 8 জন 7 জন।
এই 12 জন যে আছে এই 12 জনের কথা মানবো, এর বাইরে নবীর কোনো হাদিস নাই, সব হাদিস আবু বকর আর ওমর বসে বানাইছে। নাউজুবিল্লাহ। মুসলমানের শত্রুকে, ইসলামের শত্রুকে, দিনের শত্রুকে তা জানেন না। ডাইরেক্ট প্রশ্ন করতেছে ইয়ামেনের ভাই। সৌদি আরবের মূলধারার টেলিভিশনের টক শো চলতেছে, বড় শায়েকের ফোন দিয়ে বলতেছে, শায়েখ আমি ইয়ামান থেকে বা ইরান বা এরকম হতে পারে, আমার ভালো মনে নাই, আমি অমুক জায়গা থেকে বলতেছি। যে বলেন, বলতেছে যে আমাদের খুব দেখা ঘটনা, দূর থেকে মেহমান হিসেবে 3টা লোক এসেছিলেন, 2টা ছেলে, একটা ছেলের নাম আবু বকর আর একটা ছেলের নাম উমার, আর বাপের নাম কি তা আমরা জানি না। আসার পরে তাদেরকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হইল। তারপরে বলেন, ওস্তাদজি ইরানের 90% কুকুরের নাম রাখে আবু বকর বলে ডাকে। তারা টয়লেটে যাবে, যে পাপোশের উপরে পা দিয়ে টয়লেটের পাপোশের পর লেখা ইয়া উসমান, ইয়া উমার, ইয়া আবু বকর, এভাবে লেখা। টয়লেটের প্যানের উপরে লেখা আয়েশা, জুতার সোলের নিচে লেখা আম্মা জানের নাম। এইটা হলো তাদের ইবাদত, এইটা হলো তাদের ধর্ম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আজান দিলে আজান হবে না, বলতে হবে ওয়া আন্না আলিয়াল্লাহ। এই কথা না বললে আজান হয় না। একটা লোক কালেমা পড়ে মুসলমান হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে হবে না, বলতে হবে ওয়া আন্না আলিয়াল্লাহ। এবং এই কালেমার শেষের দিকে বলতে হবে আয়েশার প্রতি আল্লাহ লানত দিক, আবু বকরের প্রতি লানত দিক, উসমানের প্রতি লানত দিক, আবু বকর ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। এই কথাগুলো যদি মনে প্রাণে বিশ্বাস না করে, তখন তাকে তারা মুসলমান করে না, বলে তোমরা চলে যাও। তো কি বলতেছেন, উত্তর দেন। কোন দেশে বসবাস করেন আপনি, যেই দেশের 90% প্রায় কাছাকাছি শিয়া প্রেমী? আমাদের দেশে যারা সুন্নি দাবি করে ওদের কথা কিন্তু বলেন না, ওরা অধিকাংশ সব শিয়া। আমাদের দেশে যারা সুন্নি, এরা অলিখিত শিয়া। এরা ওই পাক পাঞ্জাতন, আহলে বায়েত, 5 কলি, এই 5 নিয়ে আছে, আর ওরা আছে 12 নিয়ে। কত? ওরা আছে 5 নিয়ে, ওরা আছে 12 নিয়ে, ইসনা আশারা 12 ইমামে বিশ্বাসী। আর আমাদের দেশে পাক পাঞ্জাতন, আহলে বায়াতের বিরুদ্ধে, পাক পাঞ্জাতনের বিরুদ্ধে যাওয়া যাবে না, এটাই হলো ইসলাম। এভাবেই তাদের ধর্ম বোঝা আমাদের দেশের। এবার আসেন, আপনার মনে হতে পারে যে হুজুর যার কথা বলতেছে তারা মনে হয় শুধু খালি মোহাম্মদপুরে কয়েকজন। এটা যদি দেখতে চান যে আমাদের দেশে কি পরিমাণ শিয়া, তাহলে আপনাকে 10ই মুহররম দিন পর্যন্ত বেঁচে থাকতে হবে, যদি আল্লাহ হায়াতে রাখে। অথবা আজকে ইউটিউবে, গুগলে লিখতে হবে গত বছর 10ই মুহররমের দিনের তাজিয়া মিছিল। তখন আপনি দেখবেন যে এই দেশে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, পাবনা, রাজবাড়ী, এই সমস্ত জেলাগুলোতে কি পরিমাণ শিয়া আছে আপনি তখন দেখতে পারবেন। তারা নিজের বুক থাপড়াচ্ছে, পিঠ থাপড়াচ্ছে, সারা রাত ব্যাপী মাহফিল করতেছে, জিলাপি খাচ্ছে, চাউল তুলতেছে, খিচুড়ি খাচ্ছে, হাউ হাউ করে কান্না করতেছে, আর হোসাইনের কারবালার ঘটনা বলতেছে। এটা হলো শিয়া। কিন্তু সে জানে না। আমি একটা পোস্ট দিয়েছিলাম কয়দিন আগে যে আমাদের দেশে অধিকাংশ মুশরিক মুসলিম না, তবে দুর্ভাগ্যজনক বশত কেন তারা মুশরিক তা জানে না। এটা আমি লিখছি। আমার কমেন্টে আর বিভিন্ন ফোনে যে কি গালি, এটা সহ্য করা যাবে না। তুই খালি চট্টগ্রামে একবার আয়, তুই আমারে মুশরিক কোস। আমি বলে মুশরিক কইছি। অথচ আল্লাহ বলতেছে কি জানেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তারা অধিকাংশ ঈমান আনার পরেও মুশরিক। তারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ঈমান নাই। আর বাঙালি একটা আশ্চর্য জাতি। আমরা ওযু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, তায়াম্মুম ভঙ্গের কারণ জানি, সব বিষয় জানি, কিন্তু সবচেয়ে দামি জিনিস ঈমান কি করলে ভেঙে যায় তা জানি না। ঈমান ভঙ্গের কারণ নাই। অথচ ঈমান ভঙ্গের শুধু কারণ না, সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে ঈমানকে নবায়ন করতেন। বারবার বলতেন, আল্লাহর নবী দেখেন তো আমার ঈমানের গতিটা ঠিক আছে কিনা, আমার বিশ্বাসটা ঠিক আছে কিনা। সুবহানাল্লাহ। বাঙালি জাতিরে 2 মিনিট ইফতার করবে সময় মতো, এইটুক তার ঈমানের গতিতে আসে না, এইটুক সে করবে না। সে বসে আছে যে আরো 2 মিনিট 3 মিনিট পরে করব। এই লোকের ঈমানের অবস্থায় কি, আর এই লোক কাজই করবে কি, এটা আল্লাহ তুমি ভালো জানো। কি পরিমাণ শিয়া প্রেমী দেশে আছে আপনি কল্পনা করতে পারবেন না। কি পরিমাণ শিয়া প্রেমী এই দেশে আছে আপনি কল্পনা করতে পারবেন না।
সারাদিন ঘরে বসে বসে মক্কা মদিনাকে আপনি গালিগালাজ করতেছেন। আমার একটা প্রশ্ন, আপনি উত্তর দেন। আমার কোন বক্তব্য যদি আজ পর্যন্ত দেখাতে পারেন যে সৌদির প্রধানমন্ত্রী নিষ্পাপ, অথবা তার কোনো গুনাহ নাই, অথবা মক্কা মদিনার সব লোক ভালো, তাহলে আমাকে ধরে আজকে বাঁধি রাখেন। এর থেকে আর বড় কথা হয় না। আমরা বলেছি তারা মানুষ, তাদের ভালোও আছে, তারা মন্দও আছে, ব্যক্তি হিসেবে বহু পাপের সঙ্গে মানুষ থাকতে পারে, কিন্তু মক্কা মদিনাকে ঢালাও ভাবে, শাসককে নিয়ে, মক্কা মদিনাকে নিয়ে যেভাবে বিষোদ্গার আমরা করি বাঙালি, এটা কি তাদের প্রাপ্য? এটা কি ইনসাফ? একজন বলছিল, মানে এইগুলো সব অনলাইনে আর কি, একজন বলছিল যে ইরানের পক্ষনি প্রয়োজন আমি জাহান্নামে চলে যাব, তাতে তোর কি? মানে এটা তার ইমানের জোশ, ইমানের গতি। এমন একটা কপাল যে আমরা সব জায়গায় গ্রুপের নামও বলতে পারি না। এই গ্রুপ কারা, কারা এদের ছবি দিয়ে দিয়ে প্রোফাইল বানায়, কারা এদেরকে পূজা করে, কারা এদেরকে ইমাম মনে করে, এগুলো বলাও তো কঠিন। আমাদের দেশের সবচেয়ে বড় দল, সবচেয়ে বড় হুজুররা যাদেরকে মডেল মনে করে, তারা হলো বিড়িখোর। তারা রাষ্ট্রীয় কোনো বড় সফরে যাওয়ার আগে মাজারে কপালটা ঠেকায় দেয়। তাদের ডাইরেক্ট পায়ে সোমা খাচ্ছে, পায়ে সেজদা দিয়ে। এ কথাও বলে না যে ওঠ ওঠ, এ কথাও বলে না, তাদেরকে পূজা করে। অথচ তুরস্ক বলেন, আর আপনার মডেলের আর এক হুজুরি বলেন, আপনি সিরিয়াল করে গোপনে একটু লিখে দেখেন, সমকামী তাকে তারা প্রমোট করে। ছেলে ছেলে কুকাম করবে, কোনো অসুবিধা নেই, তাদের দেশে পাস। যেই ইসরায়েলের সঙ্গে ইরানের বর্তমান যুদ্ধ হচ্ছে, এই ইরান সর্বপ্রথম স্বীকৃতি দেশে হলো ইসরায়েলকে। আজও পর্যন্ত আপনি যাদেরকে মা তুলে বাপ তুলে নিমক-হারাম, আপনি তো একটা নিমক-হারাম। আপনি ওই দেশের জায়নামাজ ভালো, তারপরে আপনার জমজমের পানি ভালো, কোটি কোটি টাকা রেমিটেন্স ভালো, মক্কা মদিনায় হজ করতে গিয়েছেন, ওমরা করতে গিয়েছেন, 1 লক্ষ নেকি 1 রাকাতে সব মানিয়ে নিছেন। কিন্তু এই দেশে এসে অকথ্য ভাষায় যাদের গালিগালাজ করেন, আজও পর্যন্ত তারা ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। মিথ্যা বলছে নাকি ভাই কেউ? কোথায় থাকেন? ঘরে বসে এই যে পণ্ডিতি করেন, এই যে বাজে কথা বলেন। আমার থেকে তো বয়স আপনার 3 গুণ বেশি, আমি তো আপনার ছেলের বয়সী। খাচ্ছেন আর পায়খানা করতেছেন, একটু তদন্ত করেন না কি কারণে? আমার মতো লোকের কাছে খালি এত গবেষণা থাকবে কেন? আপনি আমার থেকে ডবল করেন, আপনার বয়স বেশি, আপনার সময় বেশি, আমার থেকে বেশি অবসর টাইম আপনি পান। আপনি কেন বোঝেন না যে আমি একটু আল্লাহর দিন সম্পর্কে একটু জানার চেষ্টা করি? আমি যাদের জন্য দোয়া করতেছি আসলে তারা দোয়ার হকদার কিনা, আমি যাদের প্রতি লানত করতেছি আসলে সে লানত পাওয়ার হকদার কিনা, একটু তদন্তটা করি, তাই তো হয়। জীবনেও কোনোদিন একটু ভেবে দেখলো না। আরে জাতি, বিশ্বাস করেন, আপনার পছন্দের যদি একজন হয় সাদ্দাম, আপনার পছন্দের যদি একজন হয় অমুক হুজুর, আপনি একটু তদন্ত করে দেখেন তাদেরকে মারল কারা, তাদেরকে মূল্য কারা। এই সমস্ত হিসাব নিকাশ না জেনে আপনি ঘরে বসে বাদে মন্তব্য করবেন না। ও মুসলমান, আজকের এই গোটা দেশ বাংলাদেশটা যদি কোনো ইহুদির হাতে তুলে দেওয়া হয়, উনি আমার দিনের ইমানের ওই রকম বড় ক্ষতি করতে পারবে না। কারণ ও যে আমার শত্রু তা আমিও বুঝি, এটা ল্যাংটা বাচ্চাও বোঝে। ও তো ইহুদি, আমি স্পষ্ট বুঝে গেছি। ও আমার শরীরের ক্ষতি করতে পারে, ও আমার রাষ্ট্রের বাহ্যিক ক্ষতি করতে পারে, ইমানের ক্ষতি করা কঠিন আছে। আর একটা লোককে নতুন করে ইহুদি বানানো ঠেলা আছে, এত সহজ না। কিন্তু এই দেশটা যদি শিয়া প্রেমীর হাতে তুলে দেই, তাহলে ধর্মের মুখে কুত্তায় মুখ দিছে, এটা মনে রাখবেন। এ ধর্মের আর জাত থাকবে না। তখন বসে বসে সাহাবাদেরকে গালিগালাজ করবে। এই মুহররমের দিনকে তারা মনে ভুলে গেছে। দাঁড়ান, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই 2 দিন খুশির দিন না? আল্লাহর নবী মক্কা থেকে মদিনা গেল, তাড়াতাড়ি বলতেছে অনেক কথা। যাওয়ার পর দেখে যে কত যে দিবস তার হিসাব নাই। এই কবিতা নিয়ে একটা সিরিয়াল বানাতেছে এক গ্রুপ, তারপরে বড় একটা নকশা কাটি দড়ি টানা দিছে, তারপরে কাপড়ের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ লেখছে, বিভিন্ন কিছু লেখে তারা কবিতা করে করে আলাদা আলাদা তারা আনন্দ পালন করে। তো নবী বললেন যে এটা কি কামে? তো কয় যে আমরা এটা হলো একটা দিবস পালন করি, এভাবে আমাদের একটা বাৎসরিক মেলা হয়। আল্লাহ নবী বললেন, তোমাদের সব দিন আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাদেরকে 2টা দিন দেই, একটা হলো ঈদ উল আজহা, একটা হলো ঈদ উল ফিতর। আল্লাহ ঘোষিত, নবী ঘোষিত পৃথিবীতে 3 নাম্বার কোন পালিত দিবস খুশি পৃথিবীতে নাই। পালনীয় দিবস মানে বুঝছেন নাকি?
পালন করার কোন দিবস এই দুনিয়াতে 3 নাম্বার নাই। আর তাদের কিতাবে এই শিয়াদের আকীদা দুনিয়ার সবচাইতে পালনীয় পূজনীয় উদযাপনীয় দিবস হইল আশুরার 10ই মুহররম। আমাদের জীবনে আর খুশি বলে কিছু নাই। আমরা মরার পরে জান্নাতে যাব, তারপরে আমরা খুশি দেখব। তার আগে আমাদের জীবনে খুশি নাই। আমরা হোসাইনকে সবই হারাইছি। অথচ ইতিহাস যদি আপনি পড়েন, হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে মারল কারা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারল কারা, একটু ঘুরে ফিরে দেখবেন ওই একই গ্রুপের লোকের মেজাজেই তিনি মারা গেছেন। অথচ এখন উল্টা তোরাই আবার তাকবীর দিয়ে বলতেছে বিচার চাই, বিচার চাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত কুচক্রী মহল থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। রমাদান কেন্দ্রিক কয়েকটি কথা বলি। রমাদান হলো শিক্ষা নেওয়ার মাস। আমি শুরুতে বলছিলাম এত বড় আরামের মাস গেল, ঠান্ডার মাসই গেছে, কন্টিনিউ ফ্যানও চালানো লাগে নাই, এমন আরামের দিনও যারা সিয়াম পালন করতে পারে নাই, এর থেকে হতভাগা, এর থেকে আর কপাল পোড়া লোক আছে আমার তা জানা নাই। এদের রোজা রাখি কথা বলতেছি, আমার জুমার নামাজ না থাকলে আপনি আমাকে 3 ঘন্টা দাঁড়ায় কথা বলতে বলেন, আল্লাহর কসম আমি আজকে সাহারি খাইনি, খালি পানি খাইছি। আপনি সাহারি বলতে যা বোঝান ওইটা আমি খাইনি, এমনি খাইনি, মন চাইছে খাইনি। তাই ওই রাত্রে খালি, এই রাত্রে খাইনি, এই রাত্রে খালি, ওই রাত্রে খাইনি। এটা একটা শেষের দিকে বলবো। আমাদের অতিরিক্ত খাবার, এটাও যে আমাদের দিন দিন কোন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, ওটা শেষের দিকে শিক্ষায় বলবো। রমাদান থেকে শিক্ষা গ্রহণ করেন যে যেহেতু শাওয়ালের চাঁদ ধরছে, তাহলে বোঝা গেল এখন আমার 4 বেলা খাওয়া লাগবে, তাহলে বিপদ শেষ নেই। আপনি গতিটা ঠিক রাখেন, সোম বৃহস্পতিবার অন্তত সিয়াম রাখেন, প্রত্যেক মাসের চাঁদের 13, 14, 15 সিয়ামটা আপনি রাখেন, এই গতিটা ঠিক রাখেন। ধাম করে 1 মাস আপনি না খেয়েছিলেন, আবার শাওয়াল মাসের মানে আজকের চাঁদ দেখার সাথে সাথে এমন খাওয়া শুরু করলেন যে আপনি নিজেকে হারিয়ে ফেললেন। এটার কোনো লাভ নেই। পেট একটা বড় ফ্যাক্ট। শরীরে যদি স্ট্রং না থাকে, গতি ঠিক না থাকে, আপনি আল্লাহকে ডেকে আরাম পাবেন না। বরং প্রত্যেক নবী মহান আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমাকে আপনি সুস্থ হায়াত দেন, আমি যেই হায়াতের ভিতরে কোনো শিরিক নাই, কুফর নাই, কোনো অসুস্থতা নাই, আমি প্রাণ ভরে যাতে আপনাকে ডাকতে পারি। যেই লোকটা ইফতারের সময় 3 জনের খাবার নিয়ে একবারে বসে, যেই লোকটা সাহারির সময় একটা বড়ি খাওয়ার জায়গা রাখে না, এই লোকটার রোজার কোন হালত, আর এই লোকটার রোজা গেলে কি করবে বোঝাই তো যায়। এটা একটা ট্রেনিং। এই মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, সংযম শিখব, বিনয়ী শিখব। মুখটা শুকে যাচ্ছে, পেটে টান পড়তেছে, রাগ হইতেছে, হচ্ছে না, মাথায় বাড়ি দিতে চা দিলাম না, ছাগল খায়ে গেল ক্ষেত কিন্তু কিছু বললাম না, এই গতিটা ঠিক রাখেন। বাকি 11 মাস, অন্যান্য 11 মাসের তুলনায় বাহ্যিক পাপ 1 মাসে কম হয় বলে আমরা মনে করি। যদিও বাঙালির কাছে বলতে হবে ইল্লা বাংলাদেশ, এই দেশ হলে পাল্লা পাল্লি করে মানুষের প্রতি জুলুমের একটা মাস গেল। যেই মাসে বাসালা মনে করছে অন্য মাসের থেকে আমার 10 টাকা হলেও ভাড়া বেশি নিতেই হবে, ছোলাওয়ালা মনে করেছে 11 মাস আমি ব্যবসা করতে পারি নাই, 1 মাসে মরার ছোলা বেশি ব্যবসা করে খাবো। জিলাপিওয়ালা মনে করছে যে এই মাসে আমার লাভের মাস, কাপড়ওয়ালা মনে করছে যে খালি দোকান ভাড়া তুলছি 11টা মাস, এই মাসেই তো ব্যবসা করব। এটা হলো বাংলাদেশ। এটা রমাদানকে মনে করে এটা ফাজলামোর মাস। আর সৌদি আরবের একটা কথা শুধু বলি, বাকিটা আপনারা মনে করে নিয়েন, ভয় পাবেন না। সৌদি আরব থেকে একটা খেজুর আমার জন্য সারা বছরে আসে না। যদি কেউ গিফট করে নিয়ে আসে বাংলাদেশি লোক, সেটা আলাদা। সৌদি আরবের কোন স্থানীয় লোকের একটা টাকা আমার পেটে আছে আমি তা জানি না, নাই। তবে ওই ওমরাতে গিয়ে চলন্ত পথে আমি কাবা ঘরের সাথে একটা কসমেটিক্সের দোকানে খাবার দিছিল, আমরা বসে ইফতার করছিলাম। তাছাড়া মনে পড়ে না আপনি আমাকে জোর করে সৌদির দালাল বলবেন, এই জন্য আমি ক্লিয়ার করে নিলাম। এই জেদ্দাতে আমরা গিয়ে দেখি 45% ডিসকাউন্ট, তার আগে দেখছি 35% ডিসকাউন্ট, মানে সব ধরনের পণ্যে। তো আমি বললাম যে একই জিনিস 2 জায়গা দেখালেন কেন? 2টাই তো বলতেছে যে একটা কারণে আনলাম, পিছনেরটা ছেলের দোকান, সামনেরটা বাপের দোকান, আপনাদের মতো না যে বাহ বাপ বেটা কি মিল রে, 6টা ভাই 6টা বউ, কার বউ কোনটা কিছু বোঝা যায় না, এক পাতিলে ভাত খায়। এরা পশু, এরা হলো গরু ছাগলের মতো, এদের কোনো মান ইজ্জতের কিছু নাই। মনে চাচ্ছে ল্যাংটা হয়ে কাজ করতেছে। প্রত্যেকের প্রাইভেসি থাকবে, প্রত্যেকের পর্দা থাকবে,
এক ভাইয়ের রুম থেকে আরেক ভাইয়ের রুমের মাঝখানে অন্তত গরিব বেশি হলে এরকম কার্পেটের কাপড় দিয়ে দিবেন, অন্তত লুঙ্গি প্রয়োজনে সিরা লুঙ্গি বাঁধি আটকায় ভালো করে টিউবওয়েলটা ঢেকে দিবেন যাতে কেউ না দেখে। আর একটা পরিবারের ভিতরে 5 শতক জায়গার উপরে যদি 5টা ভাই, কোনো ভাইয়ের পর্দা নাই, কার বউ কোনটা বোঝা যায় না, বড় এক পাতিলে রান্না হয়, প্রতিদিন একসাথে বসে ভাত খায়। আর আমাদের এই নিমখারাম এলাকায় গল্প বলে, ছেলেকে উদাহরণ দেয়, দেখ গা কি মিল। কি ভাই, এইটুক সওয়াল তুই বিয়ে করে এখনই আলাদা খাস চাস, দেখ গা ওরা 5টা ভাই আজ 15 বছর বিয়ে করছে, কি মিল করে আছে। শয়তান তাই মিল করে আছে, অমানুষ। ও তো জানে না বাড়িতে গোকরা সাপ থাকতে পারে, কিন্তু দেবর আর ভাবি একসঙ্গে থাকতে পারে না। ও কি বোঝে তা? গোকরা সাপ কোনোদিন একই সঙ্গে কামড় দিয়ে গোটা পরিবারকে মারবে না। আর দেবর ভাবির সংযমে, দেবর ভাবির কুকামে পর্দা বেপর্দা যখন হয়ে যাবে, তখন দায়ুস হয়ে গোটা পরিবারটাই ধ্বংস হয়ে যাবে। এটা আমাদের দেশের অবস্থা। যে কথা বলতেছিলাম, তারা প্রত্যেকে ব্যক্তিত্ব রাখে। তারা বলতেছে যে ওইটা ছেলের দোকান আর এটা হলো আব্বার দোকান। আমি মানে তো বলে বাপ দেশে হলো 35% ডিসকাউন্ট, ছেলে বাপের উপরে পাল্লা পাল্লি করে দেখছে 45% ডিসকাউন্ট রমজান উপলক্ষে। যা যে পণ্যই ধরবেন 45 টাকা শতকরা কম। বাঙালিও কম দেয়, বাঙালিও লেখছে ডিসকাউন্ট। তো ডিসকাউন্ট লেখছে, ওই উপরে এক্সট্রা একটা কাগজ মারিয়ে দিয়েছে। মনিরুল স্যাররা ভালো বুঝবে এই বিষয়গুলো। এক্সট্রা একটা আবার আলাদা একটা লেভেল মারিয়ে দিয়েছে। তো ভোক্তা অধিদপ্তরের লোক গিয়ে ওটা টান দেওয়ার পর দেখে যে পাঞ্জাবির দাম হলো 580 টাকা, কিন্তু ও ডিসকাউন্ট দিয়েছে 30%, আর উপরে একটা কাগজে লেখছে দাম হলো 1490 টাকা। আমার পাবনা কয় হলো কম দিয়ে ফাও। 700 গ্রাম হলো কেজিতে হিসাবে দেবে মাছ, এটা তাদের ইবাদত। 1 কেজি মাছ 700 গ্রাম। তো আমি যেহেতু হুজুর, আমি গেছি, তো আমাকে বলতেছে যে আপনি আইছেন, আপনার সম্মানার্থে একটু ধরে দে মাছ। দেখা গেল একটু বেশি করে দিয়ে দিয়েছে 100 গ্রাম, তাহলে আমি 800 পাইছি, তখন আমি পুরাটা পাই নাই। এটা হলো সেই বাঙালি। প্রত্যেক ঘাটে ঘাটে শয়তানি, প্রত্যেক ঘাটে ঘাটে। রাস্তাঘাটে যাবেন জুলুম, খাদ্যদ্রব্যে যাবেন জুলুম। আর আমরা কেমন খারাপ একটু দেখেন। এই যে টক টক করতেছে লাল জিলাপি, প্রত্যেকটা লোক প্রায় জানেন যে এখানে আপনার দেওয়া, কি দেওয়া জানো বলে, হাইডোজ দেওয়া এবং ওই যে ইন্ডাস্ট্রির রং দেওয়া। ওখানে লেখাই আছে যে ইউজ ফর অনলি ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির জন্য শুধু খাস, শুধুমাত্র ইন্ডাস্ট্রির জন্য। ওই কালারটা কাপড়ের জন্য, ফেব্রিক্সের ওই কালার নিয়ে গিয়ে জিলাপির মধ্যে দিয়ে দিচ্ছে, খাদ্যের মধ্যে দিয়ে দিচ্ছে, কেকের মধ্যে দিয়ে দিচ্ছে। এই বাঙালি ওইটাই নেয় যায়, ওইটাই খাবে। সাদা জিলাপি বিক্রি কম হবে, লাল দাগে বিক্রি হবে। ইচ্ছাকৃত ভাবে আমরা বিষ খাচ্ছি। পৃথিবীর কোন মুরগি পুরালে, কোন মুরগি সিদ্ধ করলে এত লাল টকটকা হয়, যেভাবে মুরগিগুলো ফ্রাই করে ঘোরানো হচ্ছে, লাল টক 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 করতেছে। আপনি কি একটা মানুষ নাকি বলেন? আপনি টাকা দিয়ে বিষ কিনে খাচ্ছেন, ও আপনাকে বিষ খাওয়াচ্ছে। অভিযানে কয়টা ধরা পড়ে? অভিযান যারা করতেছে তারা প্রত্যেক মরে মরে যেতে পারে না ভাই। এই ছোট্ট দেশে কি পরিমাণ মানুষের বসবাস, আর কত লক্ষ দোকান আছে, তা মানুষ আমরা গুনতে পারবো না, আমাদের নিজেদের যদি আমরা সচেতন না হই। কি বলেন? তাহলে আমার জুমার খুতবার আজকে আমি কিছু শিক্ষা আপনাদেরকে বলি। 1 নম্বর শিক্ষা, আমরা আল্লাহকে ভয় করব 24টা ঘন্টা, ইনশাআল্লাহ পড়েন। রমাদানের প্রকৃত শিক্ষা, আমরা মানুষের প্রতি ইনসাফ করব আর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখব। আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন, বিচারের মাঠে কোরআন আর সিয়াম একসঙ্গে দাঁড়াবে। সুবহানাল্লাহ। একসঙ্গে মানে হলো ইংরেজিতে বলে টু বি কানেক্ট, একটার সাথে আর একটা লেগে থাকা। যেই লোকটা রমজানের রোজা রাখে কিন্তু কোরআন মাজিদের সাথে তার কোনো সম্পর্ক নাই, তার জীবন 16 আনাই মিছে। অথচ সে লোকটা এখনো জানে না যে আল্লাযী উনজিলা ফিল কোরআন, রমজানকে বরকতময় করাই হয়েছে হলো কোরআনের কারণে। অথচ কোরআন থেকেই বাঙালি জাতি দূরে। কে কাকে শেখায়? রমাদান মাস একটা সুযোগের মাস গেল, যে মাসে মানুষ একটু বিনয়ী থাকে, মনটা নরম থাকে। চাইলে কিন্তু কোরআনটা পড়তে পারতেন আপনারা, তাই না? কিন্তু পারবেন না, কঠিন। স্ত্রী বলতেছে আমাকে এই 4000 টাকা দামের 3 পিস দিতে হবে। এই কথাগুলো শুনতেছে মুখামুখি দোকানদার, আর স্বামী বলতেছে আমার 700 টাকার উপরে নাই, দিবি কিনা কিনে বল। নিজের পায়ের জুতা খুলে স্বামীকে মারতেছে। আমি কি মিথ্যা বলছি বলেন? হ্যাঁ, নেন এখন ঈদ কি করবেন করেন। ঈদ ছিল একটা আনন্দের দিন, যেই আনন্দ মানুষ সিয়ামের মাধ্যমে পেয়েছে,
তার গুনাহ মাপের একটা অনুভূতি, ফিলিংস নিয়ে, তৃপ্তি নিয়ে ঈদের মাঠে চলে যাবে আর আল্লাহর কাছে কল্যাণের দোয়া করবে ভিতর থেকে। এর থেকে বড় আনন্দ নাই। আর এই ঈদের দিনে দেখবো আরো কয়েকজন লোক ফাঁসি নেয়, খালি অপেক্ষা করেন বোনাস কম হওয়ার কারণে। এই বিপদের আর শেষ নেই। প্রথম রোজা থেকে ঈদের চাঁদ দেখা পর্যন্ত মার্কেট। মহিলাদের ভিতর থেকে আপনার অনুমতি নিয়ে যেতে হবে টঙ্গী ঢুকলে, উত্তরা ঢুকলে, যে আমি কি একটু যেতে পারি সাইড, আমাকে একটু অনুমতি দেন, আমি যেতে পারতেছি না। তাছাড়া যে পরিমাণ মহিলার চাপ। হঠাৎ করে মহিলা খালি একদিন বলছে আমি তোমার সাথে জুমার নামাজ পড়তে যাব ইমাম বুখারী মসজিদে। তখন ওই গ্রামের হুজুর কিভাবে দিন ঠিক পাইছে, বলতেছে যে ওরা ইহুদির টাকা খায়। সিনেমা হলে ছিল ভালো ছিল, মার্কেট করতে গেছিল ভালোই ছিল। এই মহিলা কি মনে করে ইমাম বুখারী মসজিদে নামাজ পড়তে গেল রে, জায়েতমান গেল। এটা হলো আমাদের দেশের ধর্ম। আল্লাহ তাআলা হেদায়েত করুন, বলুন আমিন। খবরদার, দিন নিয়ে কখনো মস্কারা করবেন না, দিন নিয়ে কখনো তামাশা করবেন না। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহ, আমরা একটু দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো। আল্লাহ আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, শিরক না করে অন্য পাপ করছে, তুমি তাদের ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো। আমরা যারা বেঁচে আছি তুমি আমাদের নেক হায়াত দান করো। আমাদের শিরক মুক্ত তাওহীদি ঈমান, বিদআত মুক্ত সুন্নাতি আমল করে আমাদের কবরে নাও আল্লাহ। আল্লাহ এই রমাদান মাসে সিয়াম অবস্থায়, শুক্রবারে জুমার দিন রানিং খুতবা অবস্থায়, ঈদের দিন আগামী কালকে তোমাকে একটা বড় আরজি করি আল্লাহ, আমরা ঈদের মাঠে যাব একটা গুনাহ নিয়ে যাতে বাড়ি না ফিরতে হয়, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের নিষ্পাপ হিসেবে তুমি কবুল করো আল্লাহ। তোমার কাছে দোয়া করি সারা পৃথিবীর যত মুসলমান ভাই বোন নির্যাতিত আছে আল্লাহ তুমি তাদের হেফাজত করো আল্লাহ। যত জালেম মানুষ হত্যাকারী আছে তুমি তাদেরকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। আপনারা ঈদের মাঠে যাবেন, মিষ্টি খেয়ে যাবেন। কি খেয়ে যাবেন? মিষ্টি খেয়ে যাবেন। আর যদি কোনো কারণে, বৃষ্টির কারণে আমরা সালাত খোলা মাঠে পড়তে না পারি, তখন আমাদের মসজিদ, এটা হলো এক্সেপশনাল। এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন, এক্সেপশনাল ইজ নট এক্সাম। ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না, ওটা আলাদা। কিন্তু বিধান হলো খোলা মাঠে পড়া, মনে থাকবে। যতই পাঁচতলা মসজিদ থাক, একদম খোলা মাঠে আমরা ঈদের সালাত পড়বো, এটা আমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান, এটা ঈমানের দাবি। আমরা পরিবার নিয়ে আসবো, এটা কি মনে থাকবে? আবার পরিবার নিয়ে আসবো, আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলতেছি, কিন্তু পরিবার নিয়ে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলছে যদি কাপড় খারাপ থাকে তবুও তুমি মুসলমানদের এই খুশির এই জামাতটা দুই চোখ দিয়ে তাকা দেখো। যদি ওড়না না থাকে, কারোর কাছ থেকে ওড়না বান্ধবীর কাছ থেকে নিয়ে তারপরে আসো। ঈদের মাঠের এই দোয়াতে শরীক হও এবং বেশি বেশি সাদাকা করো। আমি তোমাদেরকে অধিকাংশ জাহান্নামে দেখছি। কথা বুঝতেছেন আমার? তাহলে মা বোনদেরকে নিয়ে আসবেন ঈদের সালাতে ইনশাআল্লাহ, এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে সকলকে দিনের জন্য কবুল করে। আর বাসায় গিয়ে যাকাতুল ফিতর এইটা আপনি আদায় করে দিবেন ইনশাআল্লাহ। মানুষের হক মানুষকে দিয়ে দিবেন, যাকাতুল ফিতর দিয়ে দিবেন। আমিও সালাত শেষ করার সাথে সাথে আমরাও ইনশাআল্লাহ গিয়ে আমরা আমাদেরটা সহ আরো কিছু আমানত আছে, এগুলো আমরা মানুষের ভিতরে খাদ্যদ্রব্য বিতরণ করার চেষ্টা করব। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের অনেকের পরিবার গ্রামে আছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজতে রাখো আল্লাহ। আল্লাহ অনেকের পরিবার বিদেশে আছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজতে রাখো আল্লাহ। আল্লাহ এই ঈদের একটা খুশির আনন্দের দিন, লক্ষ লক্ষ প্রবাসী তারা মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত রুজি অর্জন করে পরিবারের মুখে হাসি ফোটায়, দেশকে উন্নত করার কাজে সহযোগী হয়, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের যে সমস্ত সোনামণি বাচ্চারা এসেছে, আল্লাহ তুমি তাদেরকে দিনের জন্য কবুল করো। লাস্টে একটা কথা বলি, তাকদীরের ফয়সালা কিন্তু কঠিন জিনিস, আপনারা আমার চাওয়ার ব্যাপার না। আমাদের জিএম সাহেব, মনির সাহেব, হাবিব ভাই যখন ফোন দেয় তার 1 মিনিট আগে আমি জানতাম না যে আমার খুতবা আজকে এখানে আল্লাহ বাজেটে রাখছেন। আপনি তাকদীর কখনো আপনি উল্টাতে পারবেন না ভাই, এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, কখনো আপনি মিটাতে পারবেন না। আপনার প্ল্যানের বাইরে, কিন্তু আল্লাহ চায়, কিন্তু সেটা হয়ে যাবে, যাবে কিনা। তো এই মসজিদের সঙ্গে যাদের অন্তরটা বেশি জড়িত, আমি তো সবার নাম জানি না, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সকলকে কবুল করুন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আব্দুল মুমিন ভাইয়ের ইতিকাফকে মহান আল্লাহ কবুল করুন।
10 দিনের ইতিকাফ করা মানে হলো তার তাকদির থেকে লাইলাতুল কদর ছুটে যাবে না। আমরা তার কাছেও দোয়া চাই, তার জন্য দোয়া চাই, তিনি যেন নিষ্পাপ হিসেবে আল্লাহর কাছে দাঁড়াতে পারেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।